ভিউয়ার্স, ফেসবুক আইডিতে নাম চেঞ্জ করতে গেলে যদি আপনার সামনে এরকমের ইন্টারফেস শো হয়, সেক্ষেত্রে আপনি কিভাবে ফেসবুক আইডির নাম পুনরায় চেঞ্জ করে নেবেন। তো আমাদের মাঝে অনেকেরই ফেসবুক আইডিতে যখনই আমরা নাম চেঞ্জ করতে যাই, তখনই কিন্তু আমাদের সামনে ঠিক এরকমের একটি ইন্টারফেস শো করে। অর্থাৎ আমরা এইখান থেকে দেখতে পাই যে আমরা ফেসবুকের নাম আমরা কিন্তু আর চেঞ্জ করতে পারবো না 60 দিনের আগে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা খুব সহজেই 60 দিনের আগেই ফেসবুকের নাম চেঞ্জ করে নেবেন। খুব সহজে এই কাজটি করতে পারবেন। শুধুমাত্র আপনার কিছু লিগ্যাল ডকুমেন্টের প্রয়োজন হবে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব যে কী লিগ্যাল ডকুমেন্ট হলে আপনার ফেসবুকের আইডির নাম আবার পুনরায় আপনারা চেঞ্জ করে নিতে পারবেন 60 দিনের আগেই। ঠিক আছে, তো কীভাবে করবেন জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। 2024 সালের নতুন নিয়ম কিন্তু এটা হয়েছে। ফেসবুক মানে একদম নাম চেঞ্জ করার জন্য 2024 সালে ফেসবুক নতুন একটি আপডেট কিন্তু তারা দিয়ে দিয়েছে যে আপনারা কী করলে ফেসবুকের নাম আবার পুনরায় চেঞ্জ করে নিতে পারবেন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমরা যখনই ফেসবুক আইডিটি লগ ইন করি, অর্থাৎ যে ফেসবুক আইডির নামটি আমরা চেঞ্জ করতে যাচ্ছি, সেই ফেসবুক আইডিটি যখন আমরা লগ ইন করে এই পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে আসি, অর্থাৎ নাম চেঞ্জের মেইন ইন্টারফেসে আসি, তখনই কিন্তু আমাদের সামনে এরকমের একটি ইন্টারফেস আসে, মানে 60 দিনের আগে আপনি ফেসবুকের নাম চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, এরকমের কিন্তু একটা অপশন কিন্তু আপনার সামনে শো করে। কিন্তু এখান থেকে আমরা 60 দিনের আগেই কিন্তু আপনি আপনার ফেসবুক আইডির নামটি কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন যদি আপনারা এই ট্রিক্সটি অবলম্বন করেন। তো ট্রিক্সটি দেখার জন্য অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত ভিডিওটি কিন্তু কন্টিনিউ করে যেতে হবে, নাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক আইডির নাম 60 দিনের আগে চেঞ্জ করতে পারবেন না। অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখুন, আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যে কীভাবে 60 দিনের আগে ফেসবুকের নাম চেঞ্জ করতে হয়। তো অ্যাট ফার্স্ট আমাদের যে কাজটি করতে হবে, আমরা এই নাম চেঞ্জের মেইন ইন্টারফেসে চলে আসব। দেন এইখান থেকে আমরা এই যে অপশনটি আপনারা এখন টিকমার্ক মানে মার্কিং করা আছে যেটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখবেন যে এখানে লেখা আছে যে লার্ন মোর নামে একটি অপশন আছে। এখানে আপনারা যদি একটু খেয়াল করেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে লার্ন মোর নামে একটি অপশন। জাস্ট আমরা যে কাজটি করবো, এখান থেকে লার্ন মোর অপশনে ক্লিক করব। তো এই অপশনে টাচ করলে পরে এখান থেকে আপনার কিন্তু এই যে নাম, এই যে চেঞ্জ ইওর নেম, এই অপশনে নিয়ে আসবে। দেন এখান থেকে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন এই যে ফিল আউট দিস ফর্ম নামে একটি অপশন। জাস্ট আপনারা এই ফিল আউট দিস ফর্ম এই অপশনে টাচ করবেন। তো এই অপশনে টাচ করলে পরে এখান থেকে কিন্তু চেঞ্জিং ইওর নেম এই অপশনে আপনাকে নিয়ে আসবে। তো এখান থেকে আগে থেকে আমি বলে রাখি আপনাদের, এখান থেকে আপনারা যে নামটি দিবেন, মানে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম, অবশ্যই আপনার কিন্তু লিগ্যাল নামটি হওয়া লাগবে, অর্থাৎ ভোটার আইডি কার্ড অনুসারে আপনার কিন্তু নামটি দিতে হবে। যদি আপনারা 60 দিনের আগে নামটি চেঞ্জ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এনআইডি কার্ডের নাম অনুসারে আপনার কিন্তু এখানে নামটি দিতে হবে। তো এইখান থেকে আমি সাপোজ এখানে আমার নাম যেটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি এই নামটি রাখতে চাচ্ছি না, তো জাস্ট আমি আমার আইডির নামটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখান থেকে যে ইওর ডকুমেন্ট নামে একটি অপশন আপনারা দেখতে পারবেন। তো এইখান থেকে আপনার ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজ যেটা আছে সেটা জাস্ট আপনারা একটা ছবি তুলবেন। ছবি তোলার পরে এখানে জাস্ট আপলোড করে দেবেন। তো এখান থেকে আমি আপলোড দিয়ে স্ক্রিনে আবারও ফিরে আসছি। তো আইডি কার্ডের ফ্রন্ট পেজটি এখানে দেওয়ার পর, অর্থাৎ এই যে ইওর ডকুমেন্ট এখানে দেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে, অবশ্যই আপনারা কিন্তু ভোটার আইডি কার্ডের নাম অনুসারে আপনারা কিন্তু ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনারাই কিন্তু এখানে প্রোভাইড করবেন। ঠিক আছে, যদি আপনারা ভোটার আইডি কার্ড নাম অনুসারে আপনারা যদি এই কাজটি না করেন, অর্থাৎ মনে করেন এখানে আপনি নাম দিচ্ছেন অন্যটা, এখানে ভোটার আইডি কার্ডটি আপনি সাবমিট করার পর এখান থেকে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটি আছে অ্যাকাউন্টটি কিন্তু আপনার সাসপেন্ডেড করে দেবে। মানে এখানে আপনার নাম আলাদা এবং আপনার ভোটার আইডি কার্ডে যদি নাম আলাদা হয়, সেক্ষেত্রে আপনার আইডিটি কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে। এজন্য অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন, আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম যেটা দেবেন ভোটার আইডি কার্ডের নাম অনুসারে যেন সেম থাকে। ওকে, তারপরে এখান থেকে এই যে কন্ট্যাক্ট ইমেইল অ্যাড্রেস, এখান থেকে অবশ্যই আপনাকে একটি ভ্যালিড কন্ট্যাক্ট ইমেইল অ্যাড্রেস এখানে প্রোভাইড করতে হবে। তো এখান থেকে আমি একটি ইমেইল অ্যাড্রেস এখানে প্রোভাইড করে দিলাম। তো ইমেল অ্যাড্রেসটি প্রোভাইড করার পর এখান থেকে নিচে দেখতে পারবেন সেন্ড নামে একটি অপশন। জাস্ট আপনারা সেন্ড নামে অপশনে ক্লিক করে দেবেন। তো সেন্ড নামে অপশনে ক্লিক করার পর আপনাকে কিন্তু আবারও এই হেল্প সেন্টারে নিয়ে আসবে। তো এখন কথা হচ্ছে যে আপনার আইডির নামটি কিভাবে চেঞ্জ করবেন বা কখন চেঞ্জ হবে সেটা আপনি কিভাবে বুঝবেন। তো আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসে আপনাকে কিন্তু ফেসবুক টিম অটোমেটিক্যালি আপনাকে কিন্তু একটি মেসেজ তারা সেন্ড করে দেবে এবং তারা ওখানে বলে দেবে যে আপনার ফেসবুক আইডির নামটি চেঞ্জ হবে কিনা। আর যদি আপনার সমস্ত ইনফরমেশন যদি ঠিক থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা
মাত্র 24 ঘন্টা বা 48 ঘন্টার ভিতরে কিন্তু আপনার ফেসবুক আইডির নামটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কোনো প্রকার টেনশনের কিন্তু আপনার কারণ নেই। আপনার কিন্তু 24 ঘন্টা অথবা 72 ঘন্টা, 24 ঘন্টা অথবা 48 ঘন্টার ভিতরে আপনার ফেসবুক আইডির নামটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে যদি আপনি লিগ্যাল ডকুমেন্ট ফেসবুকের কাছে সাবমিট করেন। ঠিক আছে, তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আপনারা আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। ডেসক্রিপশনে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক সহ সমস্ত কিছুর লিঙ্ক প্রোভাইড করা আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।